বড় কোম্পানির সিইও ফুড কার্টের কাছে আসে খাবার কিনতে, কিন্তু সে ফুড কার্টের মেয়েটির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। মেয়েটি একটা বিড়ালকে খাবার খাওয়াচ্ছিল। তখন কাস্টমার আসছে দেখে দৌড়ে আসে। বলুন, কি চাই আপনার? এগুলো কি আপনি নিজে তৈরি করেন? হ্যাঁ, একটা মৌচি দিন, এই নিন। পুলিশ চলে আসছে দেখে মেয়েটি দ্রুত পালায় সেখান থেকে। মা, দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। টাকা দিবি না মানে? তাহলে তো তুই শেষ। বাবা ছাড়ো বলছি, এতক্ষণে বাসায় আসার টাইম হয়েছে, এখন টাকা ইনকাম করে তো কিছু বলা যাবে না। বাজে কথা বন্ধ করো। তাহলে বাবা যা চাইছে দিয়ে দে। জেনি, তুই ওদের কথা একদম শুনিস না। আচ্ছা চলো এখান থেকে চলে যাই, আটকা ওদের। বাবা যা টাকা চাইছে দিয়ে দে। বাবার মুখে পানি দিয়েছিস? এত সাহস তোর! বেশ করেছি, আরো আগেই করা উচিত ছিল এটা। বাসায় দুটো ছেলে মানুষ থাকতে আমাকে একা সংসার টানতে হচ্ছে কেন বলো তো? তোমরাও তো কিছু একটা করতে পারো। 2 টাকা ইনকাম করে তোমাদের ভাব এত বেড়ে গেছে। মা, তুমি ঠিক আছো? আমাকে এখান থেকে নিয়ে যা, আর সহ্য করতে পারছি না। চলো। কে? চিনতে পেরেছেন আমায়? হাই, আমি ইয়াশ। স্যার, তেমন কোনো একটা বিস্তারিত কিছু জানতে পারি নাই, তবে মাঝে মাঝে সেই ফুড কার্টে খাবার বিক্রি করে। সবই বুঝলাম, আমাকে খুঁজছেন কেন? স্ট্রেট ফরওয়ার্ড ভাবে বলি, সেই দিনের পর থেকে আমার শুধু আপনার কথাই ভাবছিলাম। প্রেমে পড়ে গেছি আপনার। বিয়ে করবেন আমায়? এটা তো খুবই খুশির বিষয়। তারপর ইয়াশ জেনিকে বিয়ে করে নেয়। সেই দিনের পর থেকে জেনির জীবন পুরোপুরি বদলে যায়। সে একটা সুন্দর জীবন পায়। গল্পটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে ভুলবেন না।